2025-এর মহাকুম্ভের পর 2026-এর মাঘ মেলা। এই মেলার তিথি প্রায় 75 বছরের। কুম্ভ মেলার মতন এতটা বড় না হলেও আয়তনে কম কিছু নয়। যারা আগের বছর কুম্ভ মেলাতে আসতে পারেননি, এবছরের মাঘ মেলা অবশ্যই ঘুরে যেতে পারেন। জানুয়ারির 3 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 তারিখ, প্রায় 44 দিনের এই মেলা, যাতে 6টি পূর্ণ স্নান রয়েছে। এবছরের মেলায় রয়েছে মোট 7টা সেক্টর। তার সঙ্গে অবশ্যই নাগা বাবাদেরও দর্শন মিলবে এই মাঘ মেলায়। চলুন দেখতে থাকুন আমার সঙ্গে 2026-এর এই মাঘ মেলা। জেনে নিন 2026-এর মাঘ মেলার সম্বন্ধে বিস্তারিত তথ্য। তার সঙ্গে অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা মাঘ মেলায় আসতে আগ্রহী তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো এখন সকাল প্রায় 7টা, আর হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। তো এই হোটেলে ছিলাম রাতে, হোটেল বৈশালী। আর আমার সেই টোটো, আগের বছরও কিন্তু এই টোটোটা ছিল। তো দাদার সঙ্গে আমার ভালো পরিচিতি। তো চলুন যাওয়া যাক সকাল সকাল। আগে স্নান সারবো, তারপর মেলা ঘুরবো। আজকের মাঘ মেলার দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের মাঘ মেলা আপনাদেরকে পুরো ঘুরে দেখাবো। তো এখন অতটা ঠান্ডা লাগছে না, কুয়াশা অতটা নেই। সকালবেলা কিন্তু দারুণ কুয়াশা ছিল, একটু বেলা করে বেরিয়েছি ওই জন্য। তো চলুন যাওয়া যাক আগে সঙ্গমের দিকে। তো এইবারে আমরা আস্তে আস্তে ঘাটের দিকে যাচ্ছি। এখানে দেখুন রাস্তার পাশে কিন্তু প্রচুর টেন্ট। সকাল সকাল একদমই ফাঁকা রয়েছে, খুব বেশি ভিড়ভাড় নেই। তবে যেখানে স্নান করতে যাচ্ছি সেখানে অবশ্যই ভিড় হবে। তো এই হলো মাঘ মেলার মেন রাস্তা। তবে এখনও কিন্তু টোটো যাওয়ার জন্য অনেকগুলো রাস্তা বন্ধ করে রাখা হয়েছে, কিছু বিশেষ রাস্তা দিয়ে টোটোগুলো ঢুকতে দিচ্ছে মেলার মধ্যে। তো দেখুন এই হলো মাঘ মেলার রাস্তা, সকাল সকাল বেশ ভালোই খালি রয়েছে। আর আগের বছরের মতন এবছরও আমি চলে এসেছি সরস্বতী ঘাটে। এখানে কিন্তু সেই ভগবান রাম এখান থেকেই নদী পারাপার হয়েছিলেন, সেই ঘাট সরস্বতী ঘাটেই চলে এসেছি। আগের বছরও এই ঘাট থেকেই নৌকা করেছিলাম মেন সঙ্গমে যাওয়ার জন্য। আজকেরও এই ঘাট থেকেই সঙ্গমে যাব। তো আগের বছরের মতন অতটা ভিড় কিন্তু দেখতে পাচ্ছি না। তবে ঠান্ডা খুব ভালো রয়েছে, ভালোই ঠান্ডা, আগের বছর থেকে দারুণ ঠান্ডা রয়েছে। আর হালকা হালকা কুয়াশাও রয়েছে। এইবারে আপনাদেরকে আলাপ করাই আমাদের যে টুকটুকওয়ালা ভাইয়া হ্যাঁ। তো লাস্ট ইয়ারেও কিন্তু ইনি আমাদের সঙ্গে ছিলেন, আর এই আঙ্কেল ইনিও আমাদের সঙ্গে ছিলেন। আর এনার সঙ্গে কিন্তু অনেক লড়াই ঝগড়া করে लास्ट टाइम इतना झगड़ा हुआ अंकल, सोचिए, और इतना भीड़ था। तो उस हिसाब से इस बार थोड़ा सा खाली है, पर इस बार ठंड बहुत ज़्यादा है। আপনারা যদি আসতে চান এনার নাম্বার দিয়ে দেবো, আপনারা এনাকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। খুবই ভালো, আগের বারেও খুব ভালো লেগেছে, অনেক কষ্ট করে উনি নিয়ে গেছেন। আর এবছরও কিন্তু আমরা এনাদের সঙ্গেই যাব। তো নৌকা আসছে, আর তারপরে আমরা সঙ্গমে স্নানে যাব। তো এসে গেছে আমাদের নৌকা, আর এখান থেকে আমরা সঙ্গমের দিকে যাব। এত ঠান্ডায় সঙ্গমে গিয়ে স্নান করতে হবে। তো এবারে এখানকার নিয়ম, বোটে এসে লাইফ জ্যাকেটটা পরতে হবে। সাঁতার জানা থাকুক বা নাই থাকুক, এটা ম্যান্ডেটারি প্রোটেকশনের জন্য অবশ্যই। তো চলুন এবার যাওয়া যাক আজকের এবছরের মাঘ মেলার সঙ্গম স্থানে। আমরা এখন নদীর ওপর দিয়ে, এই যে জায়গাটা দেখছি এটা হচ্ছে সরস্বতী কুণ্ড। এখানে কিন্তু রামদূত ছিলেন, এই জায়গার থেকে নদী পার করেছিলেন। আর এখানে দেখুন একটা বড় কেল্লা করা রয়েছে। আর এখান দিয়ে আমরা আরও সঙ্গমের দিকে যাচ্ছি। এখান থেকে সঙ্গম সোজা যেতে হবে আমাদের, এখন 10-15 মিনিট যাওয়ার পরে তারপরে সঙ্গমটা আসবে। আর এইবারে আমরা সেই কেল্লার পাশ দিয়ে যাচ্ছি। এখানে যে গাছটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অক্ষয় বৃক্ষ, যেটা আগের বছর ভিডিওতে পুরো ডিটেলস বলেছিলাম এর গল্পটা। তো এই কিন্তু অক্ষয় বৃক্ষ, যে গাছ সেই যুগ যুগান্তর ধরে কিন্তু একইভাবে রয়ে গেছে। এই গাছে মৃত্যু নেই, তাই সেই জন্য এই গাছটার নাম অক্ষয় বৃক্ষ। তো দেখে নিন গাছটা। আর এখান থেকে মেলার যে মাঠ সেটা দেখতে পাচ্ছি। আর আমরা আস্তে আস্তে করে সঙ্গমের দিকে এগিয়ে চলছি। তো সঙ্গমের দূরে দেখুন ওখানে বেশ কিছু বোট রয়েছে, আর বেশ কিছু মানুষ কিন্তু সকাল সকাল এখন স্নান করতে আসছে।
তো আমরা প্রায় সঙ্গমের কাছাকাছি চলে এসেছি। আগের বছর যেমনটা ভিড় ছিল এবছর কিন্তু ভিড়ের কমি আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, আয়োজন যতটা ছিল, কারণ আগের বছর এই পর্যন্ত কিন্তু পুরো নদীর পাড় একটা টেম্পোরারিভাবে বাঁধানো ছিল, সেই জিনিসগুলো হয়তো এক বছর একটু কম, কিন্তু এখানে দর্শনার্থীদের কিন্তু কমি নেই। তো সামনে দেখাচ্ছি পুরো প্রচুর, এতক্ষণ ভাবছিলাম নদীটা খালি খালি রয়েছে, তেমন কোনো ভিড়ভাট্টা নেই, কিন্তু এখানে কিন্তু প্রচুর লোক আসছেন এখন। আর এখন প্রায় ঘড়িতে 9টা বেজে গেছে। তো এবারে মনে হচ্ছে ভাই কুম্ভ মেলা নাই হোক, মাঘ মেলারও কিন্তু ভালোই বেশ ভিড় রয়েছে। তো এখানে দেখুন, আর এই পাখিগুলো তো উড়ে উড়ে আসছে, আসার সময় পাখিগুলোকে খেতে দেবো। এখন কিন্তু বেশ ভালোই সুন্দর লাগছে এই জায়গাটা। আর ফাইনালি সঙ্গমে পৌঁছে গেছি, সঙ্গমের কাছে। এবারে বোট থেকে নামবো। এখানে ভিড় দেখুন, দারুণ ভিড় রয়েছে, মানে প্রচুর নৌকা রয়েছে এখানে। আর এখানে দেখলেই মনে হবে যে কুম্ভ মেলা হোক না হোক, মেঘ মেলাতেও কিন্তু দারুণ ভিড়। তো দেখুন এই জায়গাটাতে আজকের দ্বিতীয় দিন মেঘ মেলার, আর এখানে ভিড়টা দেখুন। এখানে হাজারো হাজারো বোট রয়েছে, সবাই সকালবেলা স্নান করতে এসছে। আর এইখানে দেখো ভিড় দেখে মনেই হচ্ছে না যে এবছর ভিড় কম হতে চলেছে। দেখো ভাই, আর এইখানেই দেখুন সেই মিলনস্থল, একদিকে গঙ্গা, একদিকে যমুনা, আর সরস্বতী নদী কিন্তু নদীর নিচ থেকে বইছে। তো এই হলো সঙ্গম, দেখতে পাচ্ছেন দুদিকে জল, দুটো জল একসাথে কিন্তু মিশছে। এই জায়গাটাই হলো আসল সঙ্গম। তো দেখুন, আর এখানে ভিড় দেখুন, দারুণ ভিড় এখানে। শিব শঙ্করায় শুদ্ধায় নীলকণ্ঠায় ধীমহি ভক্তবাঞ্ছিতদাতারং নমঃ কৈলাসবাসিনে। নমঃ সদ্গুণদেবায় ত্রিপুরান্তকায় নমো নমঃ। স্নান হয়ে গেল, দারুণ ঠান্ডা জল ছিল, তবে স্নান করে সত্যি একটা অন্যরকম অদ্ভুত অনুভূতি আসবে। তো যারা যারা আগের বছর কুম্ভ মেলাতে আসতে পারেননি, এবছর কিন্তু মাঘ মেলাতে এসে স্নান করে যেতে পারেন। যে কারণে এই মেলাতে আসা, সেই সঙ্গমে স্নান কমপ্লিট হয়ে গেছে। তো দারুণ সুন্দর লাগছে। দেখুন, পূর্ণ হোক না হোক মনে একটা অন্যরকম শান্তি আসবে, সেটুকু আপনাদেরকে বলতে পারি। আর আগের বছর যারা যারা কুম্ভ মেলাতে আসতে পারেননি ভিড়ের জন্য, বা কুম্ভ মেলাতে এসে সঠিক জায়গায় স্নান করতে পারেননি, তারা এবছর মাঘ মেলাতে এসে স্নান করে যেতে পারেন। এখন প্রচুর পাখি রয়েছে, পাখিগুলোতে একটু খেতে দেবো। আর এটাও কিন্তু অন্যতম একটা আকর্ষণ, এই সঙ্গমে স্নান করার পর পাখিদের খেতে দিয়ে দারুণ লাগে। তো চলুন আগে যাব, আগে গিয়ে এই পাখিগুলোকে একটু খেতে দেবো। দারুণ সুন্দর লাগছে সকালবেলা এখান থেকে বোটে করে যেতে এই নদীর ওপর দিয়ে। আর এক্স্যাক্ট যে সঙ্গম, সেইখানে কিন্তু স্নান করে এলাম। অনেক সময় কী হয়, প্রচুর ভিড় থাকলে সঙ্গমের মেন যে জায়গাটা, সেখানে আসা মুশকিল হয়ে যায়, আসতে দেয়ও না অনেক সময়। কিন্তু এবারে মোটামুটি খালি খালি ছিল, তো আমরা সঙ্গমে স্নান কমপ্লিট করে নিয়েছি। তো এই পাখির খাবার কিনে নিয়েছি। এইবারে মজাটা দেখুন, পাখিগুলো যখন খেতে আসে, এইগুলো খেতে। আর এখানে প্রচুর পাখি রয়েছে। বেলা হতেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। আমরা এখন মেন মেলার ভিতরে যাচ্ছি। অনেকগুলো গেট কিন্তু বন্ধ রয়েছে। তো আপনারা যখন আসবেন, বেশি ভিড় হলে কিন্তু অনেকটাই পায়ে হেঁটে আসতে হবে, যেমনটা আগের বছর হয়েছিল। তো এখন একটু খালি আছে বলে আমরা টোটো নিয়ে ভিতরে যেতে পারছি। তো এখন এই গঙ্গাটা ক্রস করে আমরা নদীর উল্টো দিকে যাব, আর ওখানে মেন যে মেলা সেটা আমরা দেখব। তো তার আগে এতটাই জ্যাম ছিল রাস্তায়, বলার মতন নয়। তো যাই হোক, এখানে দেখুন আস্তে আস্তে আমরা এইভাবে গঙ্গাটা পার হচ্ছি। এগুলো কিন্তু আগের বছরেরই বানানো, আর এবছরেরও একইভাবে আমরা এই গঙ্গাটা পার হচ্ছি। আর
আগের বছরের মতন এবছরেও কিন্তু দারুণ ভিড়। তো দেখুন কোনো অংশেই কম মনে হচ্ছে না, দুপাশে প্রচুর দোকান। আর আগের বছরের মতন এরকম টেন্ট হয়েছে বিভিন্ন জায়গায়। আর আজকের দ্বিতীয় দিনও ভিড় দেখুন, দারুণ ভিড় রয়েছে। এবারে মেলার মধ্যে আমি অঘরী বাবার খোঁজে বেরিয়েছি, সেই বাবা যে আগের বছর যিনি আমার একটা রিলসকে ভাইরাল করেছিল, সেই বাবার খোঁজে বেরিয়েছি। জানি না কোন দিকে থাকবে। আগের বছর কিন্তু টোটাল 22টা সেক্টর ছিল, এবছর 7টা মাত্র, তো অনেকটাই কম। তো সেক্টর চেঞ্জ হয়েছে, লোকেশানও চেঞ্জ হয়েছে, তো বাবাদের এখনও দেখা মিলছে না। তো দেখা যাক কোন সেক্টরে গিয়ে ওনাদের দেখা মেলে। তো এখনও খুঁজে যাচ্ছি, অনেকক্ষণই হলো। লাস্ট প্রায় 2 ঘন্টা ধরে ঘুরছি মেলার মধ্যে নাগা বাবাদের দর্শনের জন্য। কিন্তু আগের বছর যেরকম লাইন দিয়ে নাগা সাধুরা এসেছিলেন, এবছর কিন্তু ওনাদের কোনো দেখা নেই। আমি বিশেষ করে সেই সাধু বাবার খোঁজ করছিলাম যিনি আগের বছর এসেছিলেন, মানে যার সঙ্গে আগের বছর দেখা হয়েছিল, যার ভিডিও বানিয়েছিলাম, রিলস বানিয়েছিলাম। তো এবছরও ওনাকে খুঁজছি, দেখা কিন্তু পাচ্ছি না। তো জিজ্ঞেস করলাম এখানে, আগের বছরের মতন সেই রকম অত সাধু সন্ন্যাসী কিন্তু এই মেলাতে আসেনি। কিন্তু মেলার যে আয়তন সেটা আগের বছর থেকে কিন্তু কম নয়, প্রচুর দোকান বসেছে। আগের বছর টোটাল 22টা সেক্টর ছিল, এবছর কিন্তু 7টা সেক্টর রয়েছে। তো 7টা সেক্টর হিসাবে ডিভাইড করা হয়েছে। কিন্তু মেলার পরিস্থিতি দেখে মনে হচ্ছে না যে খুব বেশি খালি হবে, দারুণ কিন্তু ভিড়। আর ততটাই বড় এরিয়া জুড়ে কিন্তু মেলাটা বসেছে এবছরেও। তো দেখা যাক এবছরের আর কি বিশেষ আকর্ষণ দেখতে পাই। তবে নাগা সাধুদের খোঁজ তো করবোই একটু। তো চলুন যাওয়া যাক, আর একটু খোঁজ করা যাক ওনাদেরকে। চলিয়ে ভাইয়া। প্রচুর রয়েছে তুলসী। তোমরা কোথা থেকে এসছো? এই কলকাতা কোথায় কোথায় বাড়ি? হাবড়া থেকে এসছো। তো দেখো বাঙালি ভাই পেয়ে গেছেই। তো এখানে বাঙালি ভাইদের সঙ্গে দেখা হয়েছে। তো এদের দোকানে আসবেন যদি তুলসীর কোনো কিছু কিনতে হয়। তো দেখুন প্রচুর কালেকশন রয়েছে এই জায়গাটাতে, আর দাম লেখা রয়েছে। তোমরা কি এগুলো সব কলকাতা থেকে, মানে বাড়ি থেকে করে নিয়ে এসছো? বৃন্দাবনের আছে। আচ্ছা, বাহ, খুব ভালো। তো আপনারা যদি এরকম তুলসীর মালা কিনতে চান এখান থেকে কিনতে পারেন। এখানে কিন্তু প্রচুর কালেকশন রয়েছে। তো এরপরে মেলার ভিতরে যাব, আরও নতুন নতুন কী কী দোকান রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এখানে তুলসীর মালার সঙ্গে দেখুন হাতে বাঁধার ধাগাও রয়েছে, সিঁদুর রয়েছে নানা রঙের। আর এই জায়গাটাতে কিন্তু দারুণভাবে সাজানো। আর আমি এখন রয়েছি ঠিক সেক্টর 5-এ, সেক্টর 5-এর কাছেই। আর যদি আপনারা কুম্ভ মেলা, মাঘ মেলায় এসে নাগা বাবার দর্শন পেতে চান, খুঁজতে চান, পুরো মেলা ঘুরে কিন্তু 2 ঘন্টা সময় লেগেছে এই নাগা বাবার সন্ধান করতে। তো সেক্টর 5-এ আসবেন, সেক্টর 5-এর দুপাশে কিন্তু নাগা বাবাদের যে আসল যে তাঁবুগুলো সেগুলো দেখতে পাবেন। তো আমরা অনেক খুঁজে খুঁজে ফাইনালি কিন্তু পেয়েছি। আগের বছর খুব ইজিলি খুঁজে পেয়ে গেছিলাম, তো এবছর অনেক টাইম লেগেছে খুঁজতে। এখন বসে রয়েছি বাবাজির কাছে। তো অনেক খুঁজে খুঁজে কিন্তু এনাকে পেয়েছি। এর আগের বছরও ইনি এসেছিলেন। बाबाजी आप लास्ट ईयर में आए थे कुंभ के मेले में? हाँ, कुंभ के मेले, महाकुंभ के मेला में आए थे। 144 वर्ष के पुराना मेला पड़ा हुआ था। तो यहाँ पे और कितना दिन रहेंगे इस मेले में? अब देखो प्रभु की इच्छा है। तो यहाँ से फिर जैसे मेला खत्म हो जाता है, आप फिर कहाँ, आप जो लोग देख रहे हैं, तो अगर आपसे मिलना चाहते तो कहाँ जाना पड़ेगा? मिलना जाते बिठूर भी अपना स्थान है, माता पूरागिरी। अच्छा, नेपाल बॉर्डर में भी स्थान है अपना। नेपाल में भी आते हैं आप? हाँ, अपना धर्मशाला बना हुआ निजी का। अच्छा अच्छा। हाँ, बड़ा भारी है धर्मशाला बना। তো এই সঙ্গমের একদিকে গঙ্গা আর একদিকে যমুনা। তো কালকের যে পার্টটা আমরা ছিলাম ওইদিকে গঙ্গা ছিল, আর এখন যে পার্টটায় দাঁড়িয়ে রয়েছে সেটা কিন্তু যমুনা। আর এটাই সব থেকে বড় ঘাট। এখান থেকে দেখাচ্ছি, দেখুন প্রস্তুতি পর্ব, প্রচুর নৌকা এসছে এখানে, ছোট ছোট বোট। আগের বছরের মতনই কিন্তু প্রিপারেশন এবছরও চলছে। আর শুরুতে দেখলে বোঝা যাবে না, আস্তে আস্তে মেলা জমে উঠছে, মানুষ প্রচুর আসছেন আর ভিড় ততই বাড়ছে। তো এই ঘাটের প্রচুর নৌকা কিন্তু রয়েছে। তো এখান থেকেও সঙ্গমে যাওয়া যায়, কিন্তু আমরা শর্টকাটে এসেছিলাম, গঙ্গার থেকে শর্টকাটে সকাল সকাল স্নান করে গেছিলাম। কিন্তু এটা যমুনার পার্ট, এখান থেকেও কিন্তু সঙ্গমে যাওয়া যায়। আর দেখুন এই ঘাটের পাশে পাশে প্রত্যেকটা পিলারে একটা করে নাম্বার লেখা রয়েছে, প্রচুর নাম্বার। এই নাম্বারের সুবিধা হচ্ছে কেউ যদি হারিয়ে যায় তাহলে নাম্বার অনুযায়ী সেই পিলারের সামনে দাঁড়িয়ে গেলে কিন্তু খুব সহজেই চিনে নেওয়া যাবে। তো কুম্ভ মেলায় হারিয়ে যাওয়ার ভয় একটা থেকেই যায়,
তো সেই হারিয়ে যাওয়ার ভয়ের থেকে বাঁচানোর জন্য কিন্তু এই নাম্বারিংগুলো করা রয়েছে, যেখানে নাম্বারের পাশে দাঁড়িয়ে অনায়াসে আপনি নাম্বার বলবেন আর কেউ এসে আপনাকে সহজে খুঁজে নিতে পারবে। তো আগের বছর আমরা কুম্ভ মেলায় অনেক বাবা দেখেছি, যার সঙ্গে আলাপ করেছিলাম আপনাদেরকে। এবছর দেখুন এক বাবার সঙ্গে আলাপ হয়েছে। বাবাজি আপ कभी मतलब ये हट हट करके बैठेंगे नहीं? जी जी हटी होगी। तो जब तक मेला चलेगा आप यहाँ पे रहेंगे ऐसे? जी 1 महीने यहाँ। 1 महीना पूरा? जी 7 साल हो गया खड़े हुए। 7 साल से खड़े हुए हैं। তো দেখুন ইনি 7 বছর ধরে এইভাবে দাঁড়িয়ে রয়েছেন, ইনি কিন্তু বসেন না। তো এর আগের বছর আমরা অনেক বাবা দেখেছিলাম, এবছরও কিন্তু এনারা এসছেন। তো जो भी कोई मेरा व्यूअर्स देख रहे हैं, अगर आपसे मुलाकात करना चाहेंगे तो यहीं पे रहेंगे तो आप मिले जी जी यहाँ से 3 नंबर गली तक। 3 নম্বর গলি में। তো আপনারা যদি এনার সঙ্গে দেখা করতে চান তাহলে 3 নম্বর গলিতে এসে এনার সঙ্গে দেখা করতে পারেন। বাবা কিন্তু এখানে এইভাবে থাকবেন আর আপনার সঙ্গে দেখা করবেন। অনেকে অনেক রকম বিজনেসের গল্প তো শুনেছি। আগের বছর কুম্ভ মেলাতে নিম গাছের দাতুন বেচে, মানে নিম গাছের ডাল বেচে কোটিপতি হওয়ার গল্প আগের বছর মেলাতেও শোনা গেছিল। সেই যে ভাইরাল ছেলেটি, তার সঙ্গে দেখা হলো, মানে সবাই ঘিরে দাঁড়িয়েছিল, তো তার সঙ্গেও একটু কথা বললাম। তো যাই হোক, এটাও একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। আগের বছর মানে ছোট থেকে ছোট যাদের কপাল ভালো ছিল কেউ খালি হাতে যায়নি কিন্তু কুম্ভ মেলা থেকে। তো এবছরও সেই কুম্ভ মেলার যে ফিলটা সেইটা পেতে কিন্তু অনেক দর্শনার্থী এখনও আসছে। আর একজন নাগা বাবার সঙ্গে কথা বললাম, অনেকক্ষণ ধরেই কথা হলো। তো এবছর অত সংখ্যক নাগা বাবা কিন্তু আসেননি, যতটা আগের বছর ছিল তাও অনেকে কিন্তু আস্তে আস্তে আসতে শুরু করেছেন। তো আপনারা যদি কুম্ভ মেলাতে আসতে চান তো সেক্টর 5-এ আসবেন। সেক্টর 5-এ কিন্তু নাগা বাবাদের দর্শন মিলবে। আর আস্তে আস্তে অনেকেই আসছেন এখানে, আগের বছরের মতো না হলেও অনেকেরই দেখা পাবেন। আর এইবারে কিন্তু হাঁটার পালা, হেঁটে হেঁটে নদীটা পার হতে হবে। একদম গঙ্গার মাঝামাঝি রয়েছি, পিছনে প্রচুর পাখি, সেই পাখিগুলো এখনও উড়ে যাচ্ছে। আর আপনাদেরকে এই মেলার শিডিউলটা বলি। এই মেলাটা কিন্তু মোটামুটি 45 দিনের মেলা। 3 তারিখ থেকে শুরু হলো আর ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্ত কিন্তু মেলাটা চলবে। এখানে মোট 6টা স্নান রয়েছে। একটা স্নান 3 তারিখে হয়ে গেছে, আরও 5টা স্নান রয়েছে। এরপরে 15 তারিখে রয়েছে, 18 তারিখে রয়েছে, 23 তারিখে রয়েছে, ফেব্রুয়ারির 1 তারিখে রয়েছে, আর ফেব্রুয়ারির 15 তারিখে রয়েছে। 15 তারিখে লাস্ট স্নান। তো আপনারা যদি আসতে চান, যারা আগের বছর কুম্ভ মেলা মিস করেছেন অবশ্যই আসতে পারেন। আগের বছর আমরা হনুমান মন্দির ঘুরেছিলাম, অক্ষয় ব্রিজ দেখেছিলাম। এবছরটা আর সেই সাইট সিনগুলো করছি না, এবছর মেন মেলা যেটা সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আর এখন আমি গঙ্গার মাঝামাঝি দাঁড়িয়ে রয়েছি, আর এখান দিয়ে সেই টেম্পোরারি পুলগুলো করা রয়েছে। আগের বছর যেরকম ছিল এবছরও কিন্তু সেরকম বানানো রয়েছে। এখন ভিড় মোটামুটি, তাও ভালোই ভিড় হচ্ছে। আর এই পাখিগুলো সারাদিন সঙ্গে ছিল যতক্ষণ সঙ্গমে স্নান করেছি। আর চলুন একটু আগে যাই, এরপরে মেন যে মেলার সন্ধেবেলায় কেমন লাগে সেটা আপনাদেরকে দেখাই। আর রাজস্থান না হলেও এখানে কিন্তু উটেরও দেখা মিলবে। আপনারা যদি চান এখানে উটে চড়েও কিন্তু মেলা ঘুরতে পারেন। তো দেখুন সামনে উট রয়েছে, আর এপাশে পুরো মেলা। আস্তে আস্তে কিন্তু ভিড়ও বাড়ছে মেলা। এবারে সারা মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি হনুমান মন্দিরের কাছে। তো এটা এখানে বড়ি হনুমান কি মন্দির বলে। তো পিছনে যে হনুমান মন্দির, এর যে মেন গেট সেটা কিন্তু বন্ধ, মানে মেন যে রাস্তা দিয়ে শর্টকাট সেটা কিন্তু বন্ধ মেলার জন্য, এতটাই ভিড় হচ্ছে। তো আমরা পিছনের গেট দিয়ে ঢুকছি। পিছনের গেটে কিন্তু এখানে প্রচুর স্পেস রয়েছে যেখান দিয়ে প্রচুর মানুষ যেতে পারবে। তাও আজকের শুরুর দিকে কিন্তু ভালোই ভিড় রয়েছে। এখন সন্ধে কিন্তু ভালোই ভিড় রয়েছে এদিকে। তো চলুন মন্দিরের ভিতরে না গেলেও বাইরে থেকে মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো এখানে দেখুন সেই হনুমান মন্দির, লেটে হুয়ে হনুমানজি কি মন্দির। তো এখানে লাইন এখন থেকে এতটা লম্বা লাইন রয়েছে ভেতরে যাওয়ার। তো সেই জন্য আর ভেতরে যাওয়ার সময় হবে না, কারণ ভেতরে গেলে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আর ভিড় নেই বলছিল অনেকে মাঘ মেলায়। তো এখানে দেখুন ভিড়, দারুণ ভিড় রয়েছে। আর মন্দিরেই এতটা লাইন যে এই লাইনটা শেষ হতে হতে প্রায় 2 ঘন্টা সময় লেগে যাবে। তো আমি এখন যেখানে রয়েছি এখানে ছোট ছোট দুটো পাখি রয়েছে। পাখিরা কিন্তু আপনার ভাগ্য বলে দিতে পারবে। তো भैया के पास है, भैया पहले नाम बताना पड़ेगा। मेरा नाम है मयूक। তো দেখুন এইভাবে কিন্তু সাবাস। তো এটাই আমার যেটা রয়েছে লেখা। তো এইভাবে কিন্তু পাখিরা আপনার ভাগ্যে কি লেখা রয়েছে সেটা পড়ে দেবে। এর জন্য 20 টাকা দিতে হবে। এটা বেশ সুন্দর। তো এইবারে আমরা চলে এসেছি আকবরের লাল কিলাতে। এই লাল কিলার ভেতরেই সেই অক্ষয় বৃক্ষ রয়েছে, অক্ষয় বট।
যে গাছ কোনোদিন মরেনি, এটাই আমাদের ইতিহাসের কথা, পৌরাণের কথা। তো আগের বছরও কিন্তু জাস্ট কুম্ভ মেলায় স্নান করার পরে আমরা অক্ষয় বৃক্ষ দেখতে এসেছিলাম। তো এই বছরের সন্ধে হয়ে গেছে, তাও একবার অক্ষয় বৃক্ষের দর্শন করে যাব। তো এখন প্রায় ঘড়িতে 5:30 বেজে গেছে। তো আজকের মেলা ঘুরে ভালোই ক্লান্ত। আগের বছরের মতনই কিন্তু মেলার যে বিস্তৃতি সেরকমই রয়েছে, প্রচুর বড় এরিয়া জুড়ে মেলাটা কিন্তু এবছরও হচ্ছে। আর আস্তে আস্তে যেমনটা আপনাদেরকে বললাম, সাধু সন্ন্যাসীরা আসছেন আস্তে আস্তে। তো এরপরে আমরা অক্ষয় বৃক্ষ দেখব। আর এখানে কিন্তু সেই যোধাবাই, মানে যোধা আকবরের যোধাবাইয়ের মন্দির যেটা, সেটা এই কেল্লার নিচে ছিল। তো চলুন এর ভেতরে গিয়ে সেই অক্ষয় বৃক্ষের দর্শন করে আসি। অক্ষয়বট দর্শন করার পরে আজকের আমার মাঘ মেলা ভ্রমণ শেষ করলাম। এরপরে আসার চেষ্টা করব আরও একবার যদি মাঘ মেলার মাঝখানে আসা যায়। এবছরের মাঘ মেলা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিওগুলো তো আসতে চলেছে, নেক্সট ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে, পরের